হ্যালো ভিউয়ার্স, এরকম পাটিয়ালি প্যান্ট একদম সহজ পদ্ধতিতে বানানোর ফুল কাটিং তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ফুল ভিডিও দেখো, একদম সহজে বানিয়ে নিতে পারবে। প্রথমে আমার মেজারমেন্ট অনুযায়ী আমি হিসাব করেছি। আমার হিসাব অনুযায়ী মানে তার অনুপাতে আমার কমর ছিল 28 এবং 28-এর সাথে আমি 4 ইঞ্চি এক্সট্রা যোগ করেছি যাতে কুঁচিটা ওপার যায়। তার জন্য আমি 4 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, তোমাদের নাপ অনুযায়ী তোমরা নেবে। আর এখানে আমি নিয়েছিলাম ঝোল 40 ইঞ্চি। 40 ইঞ্চির সাথে 2 ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম পায়ের ওইখানটা মোড়ার জন্য। তারপর আমি পাছা নিয়েছিলাম, পাছা যেহেতু কোমরের থেকে ডবল হবে, তাছাড়া ঘেরের ওইখানটা খুব একটা বেশি ভালো আসবে না, ওটা তোমাদের মেজারমেন্ট অনুযায়ী নেবে। তারপর যারা মেজারমেন্ট করতে পারো না তাদের জন্য একটা ছোট্ট টিপস, এখানে ফিতার মাথাতে ধরে চাপ দিয়ে নিলেই সহজেই বুঝে যাবে কিভাবে হিসাবটা পাবে, তাহলে অতটা কষ্ট করতে হবে না যারা পারো না। তারপর কিন্তু এখানে সুন্দর করে আয়রন করে কাপড়টা বিছিয়ে নিয়েছি। আমি টোটাল 3 মিটার কাপড় নিয়েছি। 3 মিটার কাপড়কে আমি সমানভাবে হাফ হাফ করে দুভাজে ভাঁজ করে আমি তারপর কিন্তু এখানে এসেছি। যেহেতু ক্যামেরাতে সমস্তটা দেখা যাচ্ছে না, আমার জায়গা অনুপাতে কম, তো এখানে আমি যেহেতু মাপ করে রেখেছি মানে হাফ করেই রেখেছি। তো তোমরা এরকমভাবে করে নেবে। তারপর নিজের দিকে বদ্ধ মুখটা রাখবে এবং খোলা সাইডটা ওস পাশে রাখবে, মানে আমি নিজের এপাশ ওপাশ রেখেছি, তোমরা তোমাদের সুবিধা অনুপাতে রাখবে। যেহেতু এখানে আমার কমর ছিল, আমি হিসাব অনুপাতে 8 পেতাম ওখানের আপটা, তো সেখানে আমি আপ থেকে 2 ইঞ্চি এক্সট্রা রেখেছি এই কারণে ফিতা মানে যেটা ডুরি হবে সেই ডুরিটা আমাদের ডুরির ঘর করার জন্য। তোমরাও তোমাদের মেজারমেন্ট অনুযায়ী রেখে নেবে সুন্দরভাবে। আমি এখানে 2 ইঞ্চি এক্সট্রা রেখেছি, এক্সট্রা নয়, এটা হচ্ছে কোমর পটি দেওয়ার জন্য, যারা বুঝতে পারছো না তাদের জন্য, যে বেলের ঘরটা হয় তার জন্য আমি এখানে ডুরি পরাবো। তো তার জন্য আমি এখানে কাটিংটা করে নিচ্ছি। তোমরা যারা নতুন আছো তারা একটু মন দিয়ে দেখবে, তাহলে একদম সহজেই বুঝতে পেরে যাবে। এরকম নতুনত্ব টিপস পেতে আমার চ্যানেলটাকে ফলো করো এবং সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও এরকম দৈনন্দিন টিপস পাওয়ার জন্য। তো চলো এখানে আমি যে কোমর বন্ধনীটা মোড়া হবে তার জন্য আমার যে এক্সট্রা কাপড়টা আছে আমি সেটাতে দাগ করে দিয়েছি, যাতে আমার পরবর্তীতে বুঝতে কোনো অসুবিধা না হয়। তোমরা যারা নতুন তারা অবশ্যই ওই দাগটা দিয়ে নেবে, তাছাড়া বুঝতে খুব অসুবিধা হবে। তো তারপর এখানে আমি 4 ভাঁজ করেছি কোমর পাটটা। তারপর এখানে আমি যেহেতু হিসাব করে পাচ্ছিলাম, মানে এখানে আমি কিন্তু ভাগ করেছিলাম 4 দিয়ে, তো 4 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমি টোটাল 8 পাবো। তো 8-এর সাথে আমি এক্সট্রা যোগ করেছিলাম আরও 2 4 ইঞ্চি, তাহলে এখানে আমি কত পাচ্ছিলাম, আমি 12 পেয়েছিলাম। 4 ভাঁজ ছিল আমার, এখানে টোটাল 12 লাগতো, তাহলে আমি এখানে 12 নিয়ে একটা সুন্দরভাবে আমি রাউন্ডটা কেটে নিয়েছি। দেখ আমি 12 নিয়েছি, এপাশ ওপাশ দুটোতে ছিল আমার 11 ছিল ঝুল আর 12 ছিল লমতাটা, তাহলে আমি এভাবেই কাটিংটা করেছি মানে কোমরের ঘরটার জন্য, বেল্টিটের জন্য। তো তারপর আমি এইভাবে কাটিং করে বাড়তি অংশটা তোমরা যে কোনো কাজে লাগাতে পারো, পকেট করার সুবিধাতে হোক বা রেখে দিও অন্য কোনো কাজে। চলো এখানে কাটিং করে নিয়েছি, এবার আমি ঘেরের কাপড়টা আলাদাভাবে কাটবো। ঘেরের কাপড়টা আলাদাভাবে কাটার জন্য আমি ঘেরের কাপড়টা বিছিয়ে নিয়েছি সুন্দর করে। একটা কথা বলবো, আমার ভিডিওটা একবার মন দিয়ে দেখো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আমি নতুন নতুন টিপস দেওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই সব সময় ফ্রি থাকি। তো চলো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো চলো এখানে আমি যেহেতু ঝুলের কাপড় নিয়েছি তার জন্য আমার যে বাড়তি মানে সমান হয়নি, সেটা আমি যেহেতু রেখেছিলাম তার জন্য আমি বাড়তিটা কেটে নিয়েছি। তো কাটার পর আমি যে লম্বার মাপটা নিবে দিয়ে মাপটা নেওয়ার পর ফিতার মাথাটা দিয়ে হাফ হাফ করে দাগ একটা দিয়ে নেবে, যেরকমভাবে ভিডিওতে দেখাচ্ছি।
তারপর এখানে সমানভাবে কাপড়টাতে দাগ দেওয়ার পর মাথাটা আলতো করে ধরে এপাশে এসে মোহরির নাপটা নিয়ে নেবে। এভাবে মোহরির নাপটা নিয়ে নেব। আমার মোহরি কত পেয়েছিলাম, মোহরি কিন্তু আমরা হিসাব মাফিক 8 পেয়েছি এবং 2 ইঞ্চি বলেছিলাম এক্সট্রা নেব ঝুলের জন্য। এই সেই এক্সট্রা 2 ইঞ্চি ঝুলের জন্য। দেখো এখানে আমি দাগ কেটে নিয়েছি মোহরির জন্য। এখানে দাগ দেওয়ার পর একটা জিনিস খেয়াল করবে, সোজা সোজা কাটো না। মোহরিটা সোজা যদি কাটো তাহলে কি হবে বলো তো, কাপড়টা উপর দিকে উঠে যাবে। যখন আমরা চলবো বলবো তখন কাপড়টা দেখবে মানে একটুখানি উঠে যায়। তো আমার কাছে কোনো শেপ স্কেল ছিল না, সেই জন্য আমি ফিতাটাকে এরকমভাবে সেই যেখানে আমি হাফ দাগ দিয়েছিলাম সেখানে যেই পূরণ করেছি। তো এরকমভাবে তোমরা কাটলে তোমাদেরও একদম আমার মতনই হবে এবং আমি যে কথাটা টিপস দিয়েছি ফলো করলে অবশ্যই তোমাদের জিনিসটাও খুব সুন্দর বানানো হবে এবং এটাতে 1000টা কুঁচি হবে, এটা আমি বলতে পারি। সুন্দরভাবে 1000 দেওয়া কুঁচি হবে পাটিয়ালি প্যান্ট, খুব সুন্দর দেখতে লাগবে। এভাবেই কাটিংটা আমি করে নিয়েছি। আর বাড়তি অংশটা আমি ফেলবো না, এটা আমি জয়েন করে নেব। তোমাদের যদি ও কাপড়টার মধ্যেই হয়ে যায়, যেহেতু আমার 3 মিটার কাপড় ছিল, আমার অনেকটাই কাপড়, তোমাদের যাদের 2 মিটার কাপড় আছে তারা অবশ্যই জয়েন করবে ওই বাড়তি কাপড়টা। তো বাড়তি কাপড়টার জন্য আমি এখানে নিয়েছিলাম 8 আর ওটাও নিয়েছিলাম 8 আর বাইরের দিকে করে শেপটা দেবে, না হলে ওখানে শেপটা সুন্দর আসবে না। তো এই জন্য আমি এখানে একটা তার জন্য কিন্তু আমি বাড়তি অংশটা কেটে ওটার সাথে ওটা যে কোনাকুনি সমানভাবে কিন্তু মিলবে। তারপর কুঁচিটা দেওয়ার একটা নিয়ম আছে। কুঁচিটা দেওয়ার নিয়ম হচ্ছে যে এক পাটের কুঁচিটা যদি ওই মুখে দিও, অপর পাটের কুঁচিটা কিন্তু নিজের দিকে করে দেবে, তাহলে কুঁচিটা ঠিকঠাক আসবে। আর অনেকেই আছে কুঁচিটা কিন্তু একই রকমভাবে দিয়ে যায়, যেরকম টপ জামার ক্ষেত্রে দিও এবং ঘের জামার ক্ষেত্রে দিও, ওইভাবে হবে না। এটা হবে যে ওই মুখে কুঁচিটা থাকলে আরেকটা পাটের এই মুখে কুঁচিটা হবে, তাহলে দেখবে কুঁচিটা ঠিকঠাক হবে। অনেকে দিয়ে দেয়, ওটা কিন্তু ঠিকঠাক নিয়ম নয়। তো এরকমভাবে ফাইনাল লুকটা এসেছিলো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও।